আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং জানাবো সাফা মারওয়া দুটি পাহাড় ও জমজম কূপের পানির ইতিহাস। সাফা মারওয়া ও জমজম কূপের ইতিহাস জানতে এবং ভিডিওতে দেখতে মনোযোগ সহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় বন্ধুরা, ইসলামী বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ সাফা মারওয়া পাহাড়ের কাছে মরুভূমিতে রেখে আসেন। তাদের খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর বিবি হাজেরা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে 7 বার যাওয়া আসা করেন। এ সময় তিনি ইসমাইল আলাইহিসসালামকে রেখে যান। প্রথমে তিনি আশেপাশের এলাকা দেখার জন্য সাফা পাহাড়ে উঠেন। তিনি কোনো কাফেলার সন্ধান পাওয়ার আশায় ছিলেন, যাতে তাদের কাছ থেকে সামান্য পানি চেয়ে পিপাসা মেটানো যায়। কিছু না দেখার পর তিনি পার্শ্ববর্তী মারওয়া পাহাড়ে উঠেন। মূলত মরুভূমিতে মরীচিকা দেখে পানির আশায় তিনি দৌড়ে যান। বারবার তার দৃষ্টিভ্রম হয় এবং সামান্য পানি পাওয়ার আশায় এভাবে 7 বার চলাচলের পর ফিরে এসে দেখতে পান যে ক্রন্দনরত শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফেটে পানির দ্বারা বের হচ্ছে। সুবহানাল্লাহ। মূলত আল্লাহর হুকুমে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এর আঘাতে এই পানির দ্বারাটি সৃষ্টি হয়। আর বিবি হাজেরা এই ঝর্ণা পাথর দিয়ে বেঁধে দেন। এরপর থেকে এটি জমজম কুয়া নামে পরিচিত হয়। আর আজ আমরা যে মক্কার জমজমের পানির পান করি, সেই কুয়ার পানি সেটা। পবিত্র কাবা মসজিদুল হারামে অবস্থিত। সাফা পাহাড় থেকে প্রায় 330 ফুট দূরে অবস্থিত। আর মারওয়া পাহাড় কাবা থেকে 1150 ফুট দূরে অবস্থিত। সাফা ও মারওয়ার মধ্যবর্তী দূরত্ব 980 ফুট। আর 7 বার আসা যাওয়ার করার পর মোটামুটি 1.1 কিলোমিটার মানে 1.3 মাইল দূরত্ব অতিক্রম করতে হয়। পাহাড় দুইটি ও মধ্যবর্তী পথ বর্তমানে দীর্ঘ গ্যালারির মধ্যে অবস্থিত এবং মসজিদের অংশ। হজ ও উমরার সময় এই দুই পাহাড়ের মধ্যে 7 বার আসা যাওয়া করতে হয়। একে আরবিতে সাই বলে, আর বাংলা এর অনুবাদ হচ্ছে অনুসন্ধান। আর এটি হচ্ছে হজ ও উমরার অবশ্যই পালনীয় বিধান। বন্ধুরা, এই রকম ইসলামিক ইতিহাস জানতে ও ভিডিওতে দেখতে ইসলামিক ট্রাভেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।